আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ফুলকো লুচি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিতে প্রতিটি লুচি ফুলকো হওয়ার গোপন টেকনিক থাকবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনিও এই রকম নরম ফুলকো লুচি বাসাতেই তৈরি করতে পারবেন। তাহলে চলেন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, চাইলে আপনারা এখানে আটাও নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, 1 চামচের মতো লবণ আমি নিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি চিনি নিয়েছি। তেল নিয়েছি সয়াবিন তেল, আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। হালকা কুসুম গরম পানি আমি এখানে ব্যবহার করছি। প্রতিটা লুচি ফুলকো হওয়ার জন্য আজকে দুটো জিনিস ব্যবহার করব। এখানে আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি 1 চিমটি। এইবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর ভিতরে আপনারা 1 টেবিল চামচ তেল অথবা ঘি দিতে পারেন। আর অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। লুচিটা যদি একদম নরম সফট আপনি খেতে চান, তাহলে এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করলে আপনার লুচিটা একদমই নরম হবে। আমি এখানে 1 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি, নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে মথে নিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি করব এবং ডোটা অবশ্যই সফট হতে হবে। আর এর ভিতরে আমি 1 টেবিল চামচ বা 1 চা চামচ, আপনারা যতটুকু চিনি আর কি এখানে দেবেন, তখন কি হবে, লুচিটার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রাখবো। একটু তেল দিয়েছি, দিয়ে আমি ঢেকে রাখছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। 10 মিনিট পর আমি এখন খামিরটাকে আরেকটু মথে নিয়েছিলাম। তারপরে আমি, আপনারা দেখে বুঝে নেন কিভাবে এটা আমি ভাঁজ করছি। হাতের সাহায্যে কিভাবে আমি লিচিগুলো কেটে সুন্দর করে একটা টেনে টেনে পরোটার মতো করে ভাঁজ দিচ্ছি। এতে কি হবে, আপনার লুচিগুলো সুন্দর ফুলে উঠবে। এই ছোট ছোট টেকনিকগুলো যদি আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু আপনাদের লুচি একদম পারফেক্টভাবে তৈরি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেভাবে ডোটা মুড়িয়ে নিচ্ছি এই টেকনিকটা অবশ্যই চেষ্টা করবেন। দেখবেন আপনার লুচি অনেক ফুলকো হবে। যারা নতুন রাঁধুনি, আপনারা এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ প্রতিটি লুচি ফুলকোভাবে তৈরি করতে পারবেন। আর লুচি বেলার সময় আপনারা যদি একটু তেলটা ব্রাশ করে নেন বেলুন ফিরিতে, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে হবে। আমি অনেকগুলো লুচি তৈরি করে নিয়েছি, একসাথে ভেজে নেব। আর একটা কথা, অবশ্যই আপনারা লুচিগুলোকে বেশি মোটা করে তৈরি করবেন না, আবার একদম পাতলা করে তৈরি করবেন না। আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই তেলটা মিডিয়াম গরম হতে হবে। খুব হাই ফ্লেমে গরম করে ভাজতে যাবেন না, তাহলে লুচিটা পুড়ে যাবে। আপনারা যদি একদম সাদা ধবধবে ফুলকো লুচি তৈরি করতে চান, তাহলে প্রথমে তেলটা গরম করে পরে চুলার জালটা কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে আপনারা লুচিগুলো ভেজে নেবেন। আপনাদের লুচিগুলো ফুলকো হবে। আপনাদের সাথে আজকে খুব সহজভাবে ফুলকো লুচি ঘরেই কীভাবে তৈরি করা যায় শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।